হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি হেলথ ম্যাটার্স থেকে আনিক বলছিলাম। থাইরয়েড সমস্যায় অবহেলা নয়। আমাদের শরীরে মূলত 8টি হরমোন গ্রন্থি রয়েছে। গ্রন্থিগুলো বিভিন্ন ধরনের হরমোন উৎপাদন ও নিঃসরণের মাধ্যমে দেহের অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখে। তেমনই একটি গ্রন্থি হলো থাইরয়েড। এটি আমাদের গলার সামনের অংশে থাকে। এই গ্রন্থির প্রধান কাজ হলো থাইরয়েড হরমোন তৈরি করা, শরীরের বিপাক ক্রিয়ার নিয়ন্ত্রণ, শক্তি উৎপাদন এবং শারীরিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে থাইরয়েড হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এই হরমোনের একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে। এই মাত্রা স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হলে থাইরয়েড জনিত নানা সমস্যা ও শারীরিক জটিলতা দেখা দিতে পারে। পুরুষদের তুলনায় নারীরা এই সমস্যায় বেশি ভুগে থাকেন। আজকে আমরা এই ভিডিওতে জানব থাইরয়েড কি, কত প্রকার, তার লক্ষণগুলো এবং থাইরয়েড নির্ণয়ে কি কি পরীক্ষা করা দরকার। এবং ভিডিওর একদম শেষে আমরা জানব থাইরয়েডের চিকিৎসা সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে থাইরয়েড সম্পর্কে আপনার সব সঠিক ধারণা হয়ে যাবে। থাইরয়েড সমস্যার ধরন ও লক্ষণ। থাইরয়েড সমস্যা কয়েক ধরনের হয়, যেমন হাইপোথাইরয়েডিজম। থাইরয়েড গ্রন্থি যখন পর্যাপ্ত পরিমাণে থাইরয়েড হরমোন উৎপাদন করতে পারে না, তখন এই অবস্থাকে হাইপোথাইরয়েডিজম বলে। থাইরয়েডের সমস্যাগুলোর মধ্যে হাইপোথাইরয়েডিজমকে মানুষ বেশি ভুগে থাকেন। এই লক্ষণগুলোর মধ্যে রয়েছে ক্লান্তি বা অবসাদ, ঘুম ভাব, অকারণে ওজন বেড়ে যাওয়া, হৃদস্পন্দন কমে যাওয়া, রক্ত কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া, শীত সহ্য করতে না পারা, অতিরিক্ত চুল পড়া, রুক্ষ ও শুষ্ক ত্বক, কোষ্ঠকাঠিন্য, মেয়েদের অনিয়মিত পিরিয়ড ও সন্তান ধারণে সমস্যা, শিশু হাবাগোবা হওয়া, গলা ফুলে যাওয়া বা গলগণ্ড, মানসিক বিষণ্ণতা ও উদ্বেগ, স্মৃতিশক্তি কমে যাওয়া ইত্যাদি। এবং আরেকটি হচ্ছে হাইপোথাইরয়েডিজম। থাইরয়েড গ্রন্থিতে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত পরিমাণের থাইরয়েড হরমোন উৎপাদন হলে তাকে হাইপারথাইরয়েডিজম বলে। হাইপারথাইরয়েডিজমের লক্ষণগুলো হলো ওজন কমে যাওয়া, বুক ধড়ফড় করা, গরম সহ্য করতে না পারা, অতিরিক্ত ঘাম হওয়া, পর্যাপ্ত ঘুম না হওয়া, ত্বকে তৈলাক্ত ভাব, ঘন ঘন মলত্যাগ, হাত পা কাঁপা, মানসিক অস্থিরতা। থাইরয়েডাইটিস হলো থাইরয়েড গ্রন্থির প্রদাহ। এই প্রদাহের কারণে গলা ও চোখের ব্যথা হয়, এমনকি গলা ফুলে যেতে পারে। থাইরয়েডাইটিসের কারণে শরীরে দীর্ঘমেয়াদী হরমোন ঘাটতি দেখা দিতে পারে। গলগণ্ড। থাইরয়েড হরমোন উৎপাদনের অন্যতম উপাদান আয়োডিন। এর অভাবে গলগণ্ড রোগ হয়। এই রোগ থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। শুরুতে তেমন সমস্যা হয় না হলেও ধীরে ধীরে ফোলা বেড়ে যেতে পারে। ক্যান্সার। থাইরয়েড গ্রন্থির কোষ অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়ে টিউমার বা ক্যান্সারও হতে পারে। এক্ষেত্রে গলায় বা গাড়ে চাকা বা ফোলা অনুভব করা, দীর্ঘস্থায়ী গলা ব্যথা, খাবার গিলতে অসুবিধা এবং কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। উপরের লক্ষণ ও উপসর্গগুলো দেখা দিলে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে থাইরয়েডের চিকিৎসা গ্রহণ করা জরুরি। থাইরয়েড সমস্যা নির্ণয়ে পরীক্ষা নিরীক্ষা। থাইরয়েড সমস্যা নির্ণয়ে রক্তের TS থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পরীক্ষা একটি কার্যকর পদ্ধতি। এই পরীক্ষায় শিরা থেকে রক্ত নিয়ে TSH এর মাত্রা পরিমাণ করা হয়। TSH হরমোন থাইরয়েড হরমোন থাইরক্সিন T4 ও ট্রাইআয়োডোথাইরোনিন T3 উৎপাদন নিয়ন্ত্রণ করে। প্রতি লিটার রক্তে TSH এর স্বাভাবিক মাত্রা 0.4 থেকে 4.0 মিলি ইউনিট। এই মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে হাইপোথাইরয়েডিজম এবং স্বাভাবিকের চেয়ে কম হলে হাইপারথাইরয়েডিজম বলা হয়। থাইরয়েডের ঝুঁকি নির্ণয়ে TSH পরীক্ষার পাশাপাশি আরও কিছু স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি, যেমন BMI। উচ্চতা অনুযায়ী ওজন অতিরিক্ত, কম বা বেশি থাইরয়েড সমস্যার ইঙ্গিত দেয়। এজন্য নির্দিষ্ট সময় পর পর BMI নির্ণয় করা জরুরি। রক্তচাপ।
থাইরয়েড সমস্যায় রক্তচাপ কখন বেড়ে যায় আবার কখনো কমে যায়। নিয়মিত রক্তচাপ পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা যায় থাইরয়েডের ঝুঁকি কতটা। সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট, হিমোগ্লোবিন সহ রক্তের অন্যান্য উপাদানের মাত্রা জানতে সিবিসি পরীক্ষা করা হয়। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ভারসাম্যহীনতা এবং রক্ত স্বল্পতা থাইরয়েড সমস্যার ঝুঁকি বাড়ায়। রক্তের গ্লুকোজ পরীক্ষা, ডায়াবেটিসের কারণে হাইপারথাইরয়েডিজম ও হাইপোথাইরয়েডিজম উভয় রোগের ঝুঁকি বেড়ে যায়। এজন্য নিয়মিত রক্তের গ্লুকোজ পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিস সহ থাইরয়েডের ঝুঁকি নির্ণয় করা জরুরি। HbS-AG ও SGPT, লিভারের কোনো রোগ থেকে থাইরয়েড সমস্যার ঝুঁকি রয়েছে কিনা তা জানতে HbS-AG ও SGPT পরীক্ষা করা হয়। সিরাম ক্রিয়েটিনিন ও ইউরিন, কিডনির কার্যক্ষমতা নির্ণয়ে এই পরীক্ষাগুলো করা হয়। কিডনি যদি সঠিকভাবে কাজ না করে তাহলে রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যায় এবং ইউরিন পরীক্ষায় প্রোটিন ও অন্যান্য অস্বাভাবিক উপাদান পাওয়া যেতে পারে। থাইরয়েড ও কিডনি একে অপরকে প্রভাবিত করতে পারে। আল্ট্রাসোনোগ্রাফি, থাইরয়েড গ্রন্থি গঠন ও টিউমার শনাক্তর জন্য আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। থাইরয়েডের চিকিৎসা, থাইরয়েড সমস্যা ধরনের উপর ভিত্তি করে এর চিকিৎসা করা হয়। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে সাধারণত থাইরয়েড হরমোন দেওয়া হয়। এক্ষেত্রে লেভোথাইরক্সিন নামক ওষুধ সবচেয়ে কার্যকর। অপরদিকে হাইপারথাইরয়েডিজমের থাইরয়েড হরমোন অতিরিক্ত মাত্রা নিয়ন্ত্রণে মিথিমাজল বা প্রোপিলথিউরাসিলের মতো অ্যান্টি থাইরয়েড ওষুধ সেবনের পরামর্শ দেওয়া হয়। থাইরয়েড গ্রন্থিতে গোটা বা নোডিউল হলে চিন্তিত হয়ে পড়ার কোনো কারণ নেই, কারণ শতকরা 95% ক্ষেত্রে থাইরয়েড গোটায় ক্যান্সার পাওয়া যায় না। বিষয়টি নিশ্চিত করার জন্য থাইরয়েড বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া খুব জরুরি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে বন্ধুদের মাঝে যাদের থাইরয়েড সমস্যা আছে তাদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।